আমাদের ধানটাই বাঁচিয়ে রেখেছে, আলু আমরা মাটি বেচে দিই, ওই দেনা দিতে করতেই চলে যাই। আলু জমি এই আলু ছেঁচলাম, মানে রাগে ভাঙিনি, কি হবে দেনাই শোধ করতে পারবো না, বিঘে 35,000 টাকা খরচা আছে। বর্ধমান, হুগলি এবং মেদিনীপুরে বড় ধান গাছ মোটামুটি এখন প্রায় বয়স হয়ে গেল থেকে 25 দিন। তবে বাঁকুড়া এলাকাতেই এই মুহূর্তে বড় ধান রোপণ চলছে অনেক জায়গায়। নমস্কার অন্নদাতা কৃষক, বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ বড় ধান গাছের তথা বড় ধান চাষের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করতে এসেছি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানা অন্তর্ভুক্ত একটি গ্রামে। এই মুহূর্তে একদম ভর দুপুরবেলায় দেখতে পাচ্ছি এই জমিতে, বড় ধান জমিতে কৃষক বাবু ওষুধ স্প্রে করছেন। তো চলুন কৃষক বাবুর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি এই মুহূর্তে বড় ধান গাছের উনি কিভাবে যত্ন নিচ্ছেন এবং গাছের বর্তমান পরিস্থিতি কি রয়েছে। দর্শক বন্ধু, পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন, আর চ্যানেলটা প্রথম দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন। কৃষক বাবু নমস্কার। নমস্কার। কি নাম আপনার? আমার মহাদেব রায়। আমরা জামালপুর থানা অন্তর্ভুক্ত এই যে গ্রামটাতে এসেছি, এই গ্রামটার কি নাম? রানাপাড়া। 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 গাছের মোটামুটি বয়স কতদিন হলো? প্রায় 1 মাস। 1 মাস। হ্যাঁ। বিগত 1 মাসে গাছে গ্রোথ কিরকম দেখতে পাচ্ছেন? মোটামুটি ভালো, গাছের গ্রোথ ভালো। ভালো ভালো। এখন আজকে কি স্প্রে করছেন? আজকে করছি অ্যাসাটাপ আছে, আর একটা হচ্ছে ওই মাঝারি একটা ওষুধ, নামটা ভুলে যাচ্ছি। স্প্রে করছেন? হ্যাঁ, স্প্রে করছি। মোটামুটি এটা কতটা পরিমাণ জমির জন্য কতটা কি প্রয়োগ করতে হয় যদি একটু বলেন? আচ্ছা, এটা এই কাটা 8 জমি। কতটা করে দিচ্ছেন? এটা ওই 30 ml করে, মানে 1.5 দাম হচ্ছে। মাজরা পোকা বা শোষক পোকার আক্রমণ দেখতে পাচ্ছেন জমিতে? মাজরা বা শোষক পোকার আক্রমণ হালকা আছে। আমি অন্যান্য বছর আমাদের এইদিকে যে এলাকাগুলোতে আমরা যখন আসি তখন দেখতে পাই যে এই জমিগুলোতে তো এই সময় আলু তোলা হয়, মানে আলু তোলা হয়। হ্যাঁ, এগুলো আলু হয় তো। এই বছর এই দিকগুলোয় কি আলু লাগাননি নাকি? না না না, আলু লাগাইনি। কেন? এই তো আলুর বাজার কি হবে, চাষি তো শেষ হয়ে যাচ্ছে, কি করবে চাষি, কিছু করার নেই। ওই জন্য এইদিকে এই যে জমিগুলো আমরা অন ক্যামেরা দেখাচ্ছে, এই জমিগুলো তো সব তো একচেটিয়া আগে আলু চাষ হতো। হ্যাঁ, আলু চাষ হতো। এবছর কি তাহলে জ্যোতি আলুটা লাগায়নি? না না, আলু লাগাইনি এবছর, সব ড্যাঙ্গা দিকে লাগিয়েছে। বড় সব বলেছে বড় করব, সব বড় হচ্ছে। মানে কিছুদিন আগে আমরা মেমারি গেছিলাম, মেমারিতেও চাষিবাবু বলছিলেন যে ধান ছেড়ে আলু ছেড়ে ধান চাষে চাষিরা বেশি মন দিয়েছে। আপনারাও কি তাই? হ্যাঁ, একদম। বড় ধান চাষে কিরকম প্রফিট হয় আলুর তুলনায়, যদি একটু তুলে ধরেন? মোটামুটি ভালো, মানে আলুর তুলনায় বড় ধান চাষে লাভ হয়। গত মরশুমে যখন বড় ধান বিক্রি করেছিলেন কিরকম দাম পেয়েছিলেন? 1500 টাকা বস্তা বেচেছিলাম। 14-15 খানা করে ধান হয়েছে। 14-15 কত বিঘাতে? মানে কোয়ান্টিটি, ওজন 60 কেজি। 60 কেজি করে 14 থেকে 15টা, মানে ফলন গত বছর ভালো হয়েছে। ভালো হয়েছে। এবছরে ভালো ফলন পেতে আপনারা কোন দিকটাতে বেশি নজর দিচ্ছেন? ধানের। হ্যাঁ, মানে ধানের কি দিকটাতে বেশি নজর দিচ্ছেন, মানে জমি পরিচর্যার ক্ষেত্রে? ওষুধ পালা এসব ভালো করে প্রয়োগ করতে হচ্ছে, যেরকম করি চাপান, এসব খোল দিচ্ছি। আর মোটামুটি এবছর চাষ করতে নেমে কি কি সমস্যার মুখে পড়ছেন? মূলত ধান চাষ করতে, মানে ধান চাষ করতে কি সমস্যার মুখে পড়ছেন? কি সমস্যা দেখা দিচ্ছে বর্তমানে? সমস্যা দেখা দিচ্ছে এই তো বাজারের অবস্থা খুবই টানাটানি করে চলছে। কি করা হয়, মানে চাষ ছাড়া কি করে? চাষ ছাড়া কিছু নেই, চাষই সব। টোটাল কতটা পরিমাণ জমি আছে ধান লাগিয়েছেন এবারে? এটা আমার 6 বিঘে ধান আছে, 6 বিঘে আলু আছে। আলু জমি এই আলু ছেঁচলাম, মানে রাগে ভাঙিনি, কি হবে দেনাই শোধ করতে পারবো না, বিঘে 35,000 টাকা খরচা আছে। ঠিক আছে, কি করব নিজেরাই মানে ঠিক করতে পারছি না। আলু তুলেছেন? না না, আলু একটা তোলা হয়নি। এই জল দিলাম, জল দিয়ে। আলু না ধান কোনটা বাঁচিয়ে রেখেছে আপনাদের? আমাদের ধানটাই বাঁচিয়ে রেখেছে, আলু আমরা মাটি বেচে দিই, ওই দেনা দিতে করতেই চলে যাই। হ্যাঁ, ধানটা থাকে 6 মাস, যেমন তেমন চাষ, 6 মাসের ভাত। হ্যাঁ, এটা হয়, এই চাষে মোটামুটি হয়। আপনাদের এই টোটাল, আপনি কাজ করতে করতে আমার সাথে কথা বলুন, আপনার কাজে না হলে দেরি হবে। হোক না। আমাদের এই দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন যে আপনাদের এই রানাপাড়া বা টোটাল এই যে গ্রামটা রয়েছে, এই যে গ্রামটা, এখানেতে অন্যান্য বছরের তুলনায় বড় ধান চাষটা কতটা বেশি হয়েছে বা কত % বেশি হয়েছে বলে মনে হয়? মানে যেদিকে তো দু চোখে যাচ্ছে শুধু বড় ধান।
আমি দেখতে পাচ্ছি কি প্রফিট ভালো? হ্যাঁ, মোটামুটি খারাপ নয়। কি আর করবে সব? হ্যাঁ বলুন বলুন, চাষ ছাড়া কি করবো আমরা, কিছু করার নেই। কতদিন পর ফসলটা তুলবেন? এগুলো তো একটু অ্যাডভান্স এটা মনে হয় হ্যাঁ, নাকি? এটা মোটামুটি তোমার ওই বৈশাখ মাসের 25 তারিখ 25 তারিখ নাগাদ করে আমরা বা জ্যৈষ্ঠ মাসের প্রথমের দিকে বোধহয় ধানটা তুলবেন। হ্যাঁ 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 আজকে হচ্ছে মার্চ মাসের 8 তারিখ, হ্যাঁ, মোটামুটি এখন প্রায় 2-2.5 মাস পর ধানটা তোলা স্টার্ট হবে। স্টার্ট হবে। হ্যাঁ, আমাদের কৃষকদেরকে কি বলবেন, বা ধানের দাম নিয়ে সরকারকে কিছু বলতে চান, বা ধান চাষ নিয়ে? কি বলবো আর কিছু, এই তো হচ্ছে যা হচ্ছে, খুবই হচ্ছে। এবছর তো অত্যাধিক গরম হতে পারে, বা হ্যাঁ। একটা আশঙ্কা করা হচ্ছে, আবহাওয়াবিদরা একটা গরমের আশঙ্কা করছেন। হুম। এতে ধানের ফলন কিরকম কি হবে বলে মনে হচ্ছে? ফলন মোটামুটি খারাপ হবে না মনে হচ্ছে, ওয়েদারটা ভালো আছে, কিন্তু এই ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি এইসব কি ভয়, তাছাড়া অসুবিধা নেই। এগুলো তো থাকে প্রতি বছর, তো হ্যাঁ, এগুলো থাকে। থাকে। বোরো ধান যখন, হ্যাঁ, বোরো ধানটা ধরুন যখন চাষ হয়, এই শিলাবৃষ্টি ঝড় এগুলো তো হ্যাঁ থাকেই প্রতি বছর। থাকে, মানে থাকলে কি হবে, একদিন একটা ভালো বৃষ্টি আলুর উপর দিয়ে চলে যায়, সেইটা এখনো হয়নি, সেটা আটকে গেছে, সেটাই আমাদের একটু ভয় লাগছে যে কি হবে, এখন আমাদের চিন্তা এটাই। কিন্তু আজকে রবিবার, আজ থেকে আজকে এবং আগামীকাল কিন্তু একটু বৃষ্টির খবর রয়েছে, একটু সতর্কিত ভাবে থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, তো থ্যাংক ইউ বাবু, কাজ করুন আপনি। হ্যাঁ। তো দর্শক বন্ধু, দেখতেই পেলেন যে বোরো ধান চাষ করছেন একজন কৃষক বাবুর আমরা বর্তমান অবস্থা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে কি দেবেন? এরপর আবার মানে 60 দিনের মাথায় বা 60 দিন পর্যন্ত? এরপর আবার ওষুধ দেবো, এই চাপান দেবো, চিটের মারতে হবে, পটাশ 14-35 দিয়ে হালকা করে দিয়ে, ইউরিয়া দিয়ে এটা করতে হবে। মানে যদিও আমার এই ব্যাপারটা অতটা আইডিয়া নেই, ধানের ফলন বাড়াতে কোন ওষুধ বা কোন চাপানটা বেশি ব্যবহার করা উচিত বলে মনে হয়, ফলনটা যাতে ভালো হয় বা দানা যাতে ভালো হয়? ওই তোমার কোরাজিনটা হচ্ছে ভালো, কোরাজিনটা যে স্প্রে করি, এই সালা মাজরা নালে যেতে খোঁজে না, কোরাজিনটা ব্যবহারটা বেশি করি। হ্যাঁ, আর এই ধানের ফলনের জন্য এই খোলটা একটু করি, মানে খোলটা ধানটা বেশ বলন আনে, ধানটা বেশ সলিড হয়। হ্যাঁ, যে লোকের জমি বলে খোল দেবো না তা করলে হবে না, তাহলে আমি ঝাড় খেয়ে যাবো। তো ধানের ওজন হতে হবে, হ্যাঁ, ধানের বলন হতে হবে, তবে তো আমার মানে প্রফিট হবে, না হলে কি হবে? মানে এটা কি আপনার জমি নয়, অন্য কারো জমি নিয়ে চাষ করেন? অন্য কারো জমি, মানে লিজ নিয়ে চাষ করেন? আপনার নিজস্ব চাষের জমি নেই? না না না, একদমই নেই? আছে কম, অল্প অল্প, বিঘে দেড়েক। ওটাতে কি চাষ করেন? ওটা আলু আছে। আলু? আর আলুর তো দাম নেই? না, আলুর দাম নেই, খুব কম, 220-30 টাকা বস্তা মাঠে চাষিরা আলু বিক্রি করছে আপনাদের দিকে শুনলাম। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের প্রতিবেদনটা একটু শেয়ার করে দিন, আর চ্যানেলটা প্রথম থেকে থাকলে একটু সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকেও একটু ফলো করে নিন। দেখা হচ্ছে আমাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।